পুজোর মুখেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড়ও। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব, আজকে হচ্ছে রবিবার 21শে সেপ্টেম্বর। দেখে নেব আবহাওয়া সারাদিন কেমন থাকবে আজকে, এবং আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কবে থেকে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবছর পুজোয় কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া, তারপর আমরা নিম্নচাপের আপডেটের দিকে যাব। তো আজকে রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। আজকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় সকাল 10টা পর্যন্ত আকাশ বেশিরভাগ জেলাতেই মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 10টার পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে বাকি জেলাগুলির ক্ষেত্রে। তবে উপকূলীয় জেলাগুলিতে আজকে দিনভরই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের আকাশ কিন্তু আজকে দিনের বেশিরভাগ অংশ জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আসুন একটু বৃষ্টি বজ্র মোডে নিয়ে যাব, দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে একটু আপনাদের আরও ডিটেলসে দেখিয়ে দেব। তো আজকে উপকূলবর্তী 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে। এদিকে রয়েছে জয়নগর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, পাথর প্রতিমা। পাশাপাশি রয়েছে মেদিনীপুরে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর। এদিকে রয়েছে ঝাড়গ্রাম, উলবেড়িয়া, কলকাতা, খর্দ, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া। এদিকে রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান। তার মধ্যে বর্ধমান সহ এদিকে আরামবাগে এবং চন্দ্রনগরে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি, দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, পুরুলিয়ায় হালকা বৃষ্টি, শান্তিপুরে হালকা থেকে মাঝারি এবং কাটোয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ আজকে হতে পারে। মূলত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সকালের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজকে বীরভূম সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা রয়েছে, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদিয়ার করিমপুর শহর, শান্তিপুর, বেথুয়াডহরি, এই সমস্ত এলাকাগুলিতে আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা সহ নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, মাদারীপুর, যশোর, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই আবহাওয়া বজায় থাকবে, অর্থাৎ হালকা বৃষ্টি বেশি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কমই রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি নাও হতে পারে, বৃষ্টি হলেও খুবই হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং 2 দিনাজপুরের জন্য হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের এই জেলাগুলির জন্য। আগামীকাল সোমবারেও কিন্তু আবহাওয়া একই রকম থাকতে চলেছে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে আকাশ কিন্তু আংশিক মেঘলা এবং বেশিরভাগ জেলাতে হালকা বৃষ্টিপাত আগামীকালও রয়েছে 22শে সেপ্টেম্বর। তার মধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর জেলা সহ কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি আগামীকাল সোমবারেও কিন্তু হতে পারে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টিপাত আগামীকালও নজরে আসবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো সতর্কতা আগামীকালের জন্য নেই। আজকেও সতর্কতা নেই, আগামীকালও দুর্যোগের কোনো সতর্কতা থাকছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
এই মুহূর্তে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই, যার ফলে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি একেবারে পুজোর মুখেই কিন্তু ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, এমনই কিন্তু সম্ভাবনা থাকছে। তার কারণ হচ্ছে, একটু আমাদের নিয়ে যাব আমরা বায়ুর ঝাপটা মোড়ে, দেখাবো কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। তো দেখে নিচ্ছি, দেখুন আগামী মোটামুটি 23 তারিখ থেকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একেবারে মধ্য বঙ্গোপসাগরে, ঠিক এই এলাকায়। এই মুহূর্তে যদি একটু আমরা দক্ষিণ চীন সাগর সংলগ্ন এলাকায় দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু একটি ভয়ঙ্কর টাইফুন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, সুপার টাইফুন দেখা যাচ্ছে। দেখুন এই যে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে, এই টাইফুন ধীরে ধীরে কিন্তু প্রথমে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার হয়ে পরবর্তীতে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে পতিত হতে পারে। অর্থাৎ বঙ্গোপসাগরে এসে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এর সঙ্গে মার্জ হয়ে মিলিত হয়ে আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি এই সিস্টেমটি অর্থাৎ দক্ষিণ চীন সাগরের সিস্টেমটি যদি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে। আর যদি এটা না আসে, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। একটি নিম্নচাপ হিসেবে কিন্তু হয় উড়িষ্যা অথবা অন্ধ্র, না হলে বাংলার দিকে নিম্নচাপের একটা প্রভাব থাকবে, এর বেশি কিছু না। তবে ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে এই সিস্টেমটিকে এগিয়ে আসতে হবে এবং এর সঙ্গে মিলিত হতে হবে। এখন দেখার বিষয় দক্ষিণ চীন সাগর থেকে সিস্টেমটি বঙ্গোপসাগরে আসে কিনা। যাই হোক, এই সিস্টেমটি যদিও নাও আসে, সেক্ষেত্রেও কিন্তু হয়তো ঘূর্ণিঝড় হবে না ঠিকই, তবে একটি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে। দেখাবো ঠিক 24 থেকে 25 তারিখের মধ্যে। দেখুন একটি সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে এবং এই সিস্টেমটি তৈরি হলে এর সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার হতে পারে এবং সিস্টেমটি তৈরি হওয়ার পর এর যে প্রাথমিক গতিপথ সেটা কিন্তু থাকছে হচ্ছে উড়িষ্যা অথবা অন্ধ্রর দিকে যাবে মনে হচ্ছে নিম্নচাপটি। বাংলার দিকে আসার খুব একটা সম্ভাবনা নেই, হয় উড়িষ্যা না হলে অন্ধ্রপ্রদেশ, এই দুটি উপকূলবর্তী এলাকার কোনো এক জায়গায় নিম্নচাপটি প্রবেশ করতে পারে। তবে বাংলার দিকে না এলেও এর কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে বাংলা এবং উড়িষ্যা সহ বাংলাদেশের আবহাওয়াতে। ফলে বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলবে। শুধু বৃষ্টি নয়, উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় কিন্তু দেখে নেব গতিবেগে কত গতি ঝড় হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। দেখুন আগামী 26-27 এই দিনগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে 2 24 পরগনা, 2 মেদিনীপুর। তার পাশাপাশি কলকাতাতেও কিছুটা প্রভাব পড়বে, ঝাড়গ্রামেও এর বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 50-55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে। মোটামুটি শুক্রবার থেকে শুরু করে 26শে সেপ্টেম্বর থেকে 27, 28, 29 পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। উপকূলীয় জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই কিন্তু এই বৃষ্টিটা চলবে এই নিম্নচাপটির প্রভাবে। তবে নিম্নচাপটি বাংলার দিকে না এলেও এর যে ল্যান্ডফল সেটা কিন্তু থাকবে হচ্ছে বিশাখাপত্তনমের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে এর সরাসরি কিন্তু প্রভাব থাকবে এবং পরবর্তীতে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ হয়ে কিন্তু এটা মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর প্রভাবে বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরেই রয়েছে। কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে আসুন আপনাদের দেখাবো বৃষ্টি বজ্র মোড়ে। মোটামুটি বৃষ্টিটা শুরু হচ্ছে 26 তারিখ রাত থেকে বৃষ্টিটা শুরু হবে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এই বৃষ্টি চলবে 27 তারিখ। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে 27শে সেপ্টেম্বর শনিবার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে। রবিবার 28 তারিখেও বৃষ্টি কন্টিনিউ করবে এবং 29 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলতে পারে এবং 29 তারিখের পর থেকেই ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে, অর্থাৎ পুজোর মুখেই হয়তো বৃষ্টিটা হবে। তবে পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কিনা তা নিয়ে কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। তবে দক্ষিণ চীন সাগর থেকে যদি সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু পুজোর দিনগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। যদিও তা নিয়ে এখনও কোনো সুস্পষ্ট আপডেট আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া যায়নি। তা নিয়ে যদি পরবর্তীতে কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই। আবার